গাইজ আপনারা অনেকেই ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করেন। তো আপনি কি জানেন যে আপনার ভিডিওর মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা বা আপনি সেটা কীভাবে ঠিক করবেন? হয়তো আপনারা অনেকেই চেক করেন না যে আসলে আপনার ভিডিওর ওপরে কোনো সমস্যা হয়েছে কিনা। তো অবশ্যই আপনার এটা একবার চেক করে দেখা দরকার। যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা হয় সেটাকে আপনি কিন্তু খুব সহজেই ঠিক করে ফেলতে পারবেন। আসুন আমরা এটা দেখে আসি যে কীভাবে আপনি চেক করবেন। তো সবার প্রথম চলে আসুন আপনার ফেসবুকটিকে অন করে আপনার ফেসবুকের হোম পেজে। এরপর আপনি ক্লিক করুন হচ্ছে ওপরে যে অপশানটা প্রোফাইলটা, সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর এখন আপনার সামনে দেখতে পাচ্ছেন গাইস, এই যে ঠিক এরকম একটা পেজ পাবেন। আপনি নিচের দিকে চলে আসবেন, একটু জাস্ট নিচের দিকে আসলে দেখতে পাবেন হচ্ছে এই যে একটা অপশান হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানটা ক্লিক করার পর দেখুন আরও কিন্তু 4-5টা অপশান আপনি পেয়ে যাচ্ছেন। এখানে আপনি ক্লিক করে দিন এই যে সাপোর্ট ইনবক্স, সিম্পলি এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখন আপনার সামনে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা পেজ আপনি পাবেন। এখন দেখুন হচ্ছে এই যে ইউআর অ্যালার্টস বলে, সিম্পলি এখানটা ক্লিক করে দেবেন। আমি এখানে একটা ক্লিক করে দেখাই। তো দেখতে পাচ্ছেন এই যে আমার পেজটা, আমি এই পেজের মধ্যে কিন্তু শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করি এবং আমি এই রিলস ভিডিও আপলোড করি কিন্তু অ্যাডস অন রিলস পেয়েছি। এখন দেখুন আমার কিন্তু বেশ কয়েকটা ভিডিওর মধ্যে কপিরাইট চলে এসছে। বেসিক্যালি এই ভিডিওগুলো আমার না, আমি অন্যের ভিডিও জাস্ট কপি করে আমার চ্যানেলে আপলোড দিয়েছি, মানে আমার পেজের মধ্যে আপলোড দিয়েছিলাম, এর জন্যই এই অবস্থা। তো এখন আপনি কি করবেন? ফার্স্ট অফ অল আপনাদের বলি, যদি আপনার রিলস ভিডিও হয় তাহলে আপনি সেম প্রসেস ফলো করুন। যদি আপনার লং ভিডিও হয় তাহলে কিন্তু আপনি লং ভিডিওটাকে ঠিক করতে পারবেন। যেহেতু আমার রিলস ভিডিও, এক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই ভিডিওটা ডিলিট করতে হবে। তো এখন আপনি ভিডিওটিকে ডিলিট করার জন্য সিলেক্ট করুন কোন ভিডিওটা আপনি ডিলিট করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে একটা ভিডিওর উপর জাস্ট ক্লিক করি, আমি এই ভিডিওর উপরে ক্লিক করলাম। ভিডিওটির উপরে প্রথমে ক্লিক করবেন, তারপরে আপনি ক্লিক করুন যে সি ডিটেলস, দেখতে পাচ্ছেন নিচের দিকে একদম, এখানটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি আবারও ক্লিক করুন কন্টিনিউ, এখানটা ক্লিক করে দেবেন। আমি কন্টিনিউ ক্লিক করলাম, তারপরে আপনাকে আবারও কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনাকে আবারও একবার কন্টিনিউ ক্লিক করতে হবে। তো সিম্পলি আপনি এভাবে কন্টিনিউ করতে থাকবেন। তারপর দেখুন এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে এসেছে। এখানে কিন্তু আমরা 3টে সেটিংস পাবো, দেখতে পাবেন, জাস্ট আপনার দেখাই। এখানে এখন দূরে দেখতে পাচ্ছেন, এখন দেখুন এই যে 3টে অপশন চলে এসেছে। তো বেসিক্যালি আমাদের কী করতে হবে যে এই ভিডিওটাকে ডিলিট করতে হবে। আপনি চেক করবেন, এখানে ক্লিক করুন এই যে রিমুভ ভিডিও। তো আমি এখানে সিম্পলি ক্লিক করলাম রিমুভ ভিডিও, এখানে টিকমার্ক করলাম, তারপর আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। তো আপনি কন্টিনিউ ক্লিক করার পর এখন ক্লিক করুন এই যে ডিলিট ভিডিও, এখানটা ক্লিক করে দেবেন। তো এভাবে ক্লিক করলে কী হবে যে এখন এই ভিডিওটা আমার কিন্তু পেজ থেকে ডিলিট হয়ে গেল। তো অবশ্যই আপনি চেক করতে পারেন যে আপনার ভিডিওর মধ্যে কোনো রকম সমস্যা হয়েছে কিনা। অবশ্যই আপনি চাইলে ঠিক করতে পারবেন এবং চাইলে আপনি ডিলিটও করতে পারবেন। তো এই ছিল একটা ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে যাবেন। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।